ধিক্কার দিবস আমরা তুলছি না, আমাদের কর্মবিরতি চলবে এবং আমাদের দাবি যতদিন না মেটে আমাদের এই কর্মবিরতি চলবে। গত 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি চলছে, ফলে আমাদের মূল যে দাবি সে দাবি আদায় হয়নি এবং আজকে আমাদের এই অবস্থান তুলে নেওয়ার এখানের যে অবস্থান, এই অবস্থানের কর্মসূচি এখন সাময়িক তুলে নেওয়া হয়েছে, কারণ আগামীকাল আমরা ধিক্কার দিবসের ডাক দিয়েছি। কর্মীরা গিয়ে গ্রামে, তারা ব্লকে ব্লকে জেলায় জেলায় ধিক্কার দিবস পালন করবে। ফলে এলাকায় গিয়ে যাতে কর্মীরা এই ধিক্কার দিবস পালন করতে পারে, এ কারণেই আজকের এই সাময়িক আমাদের এই অবস্থান তুলে নেওয়া। আজকে ঢুকেছে এইটুকু শুনেছি, কিন্তু কি কথা হলো আমরা এখনো জানি না। কিন্তু কাল থেকে যেভাবে হ্যারাস করছে কর্মীদের, আজকের যে এই অবস্থান দেখছেন, আজকে যে কর্মীরা এসছে অনেক কষ্ট করে এসছে, রাত জেগে বিভিন্ন পুলিশেরা তাদেরকে অ্যারেস্ট করেছিল এবং অনেক বাস ড্রাইভারের মালিককে অ্যারেস্ট করেছে, তাদেরকে পিটিয়েছে। ফলে এই সমস্ত ঘটনাকে ওভারকাম করেই কিন্তু এই অবস্থান মঞ্চে এসেছিল। ফলে তাদের যে কষ্ট, এই কষ্ট থেকে তাদেরকে মুকুব দেওয়ার জন্য এবং আগামীকাল যে ধিক্কার দিবস পালনের ডাক দেওয়া হয়েছে, সেইটাকে, এই কর্মসূচিটাকে যাতে ভালো করে করতে পারে, সে কারণেই তুলে নেওয়া। আমাদের প্রথম ছিল স্বাস্থ্য ভবন অভিযান। এবার আমরা যখন স্টেশনে নেমেছি, ওখানে আমাদেরকে আটকে দিয়েছে। তারপরে ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যখন স্বাস্থ্য ভবনে যাওয়া যাবে না, তাহলে আমরা ধর্মতলায় বিক্ষোভ করবো বা ওখানে অবরোধ করবো। কিন্তু হচ্ছে না, তারপরে আমাদের এখানে আটকে দেওয়া হচ্ছে। এবার কথা হচ্ছে যে আমাদের থেকে সরকার বা প্রশাসন সবাই ভয় পাচ্ছে, যার কারণে আমাদের হয়তো আটকে দেওয়া হচ্ছে এখানে। যদি সদুত্তর মিলে, আশা করা হচ্ছে মিলবে, যেহেতু আমাদের 21 তারিখে ডেকেছিল, পরে হয়তো ওরা না করেছে, কিন্তু এখন যখন ডেকেছে হয়তো মিলবে। যদি মিলে তাহলে আমরা চলে যাবো, আর না মিললে আমরা এখানেই থাকবো। তো আমরা তো বলবো যে নিশ্চয়ই আমাদের আশা দিদিদের ইউনিয়নকে ওনারা ভয় পেয়েছে, সেই জন্য আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা তো আমাদের দাবি পূরণ করবোই, তার আগে আমরা কিন্তু উঠবো না। দরকার হলে রাতে যদি এখানে বসে থাকতে হয়, আমরা এখানেই বসে থাকবো। পরবর্তী পদক্ষেপ আমাদের ইউনিয়ন লিডার যেটা আমাদেরকে দেবেন, মানে সিদ্ধান্ত দেবেন, সেটাই আমরা মেনে চলবো। আজকে তো আমাদের শান্তিপূর্ণ বৈঠকের বিষয় ছিল। সেই বৈঠকটা আজকে আমাদের কাম্য ছিল, কিন্তু বৈঠক করার নাম করে কর্মীদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হলো, আচরণ করা হলো, আটকে দেওয়া হলো, থ্রেট করা হলো, গাড়ি ঘুরিয়ে দেওয়া হলো, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো, বাস থেকে নামিয়ে দেওয়া হলো, অ্যারেস্ট করে থানায় নিয়ে গিয়ে রাখা হলো। আমরা কর্মীদের এখন খুঁজে এক জায়গায় করার চেষ্টা করছি, কারণ গোটা পশ্চিমবাংলার অজস্র জায়গাতে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে রাস্তায় যেখানেই যেমনভাবে বসেছিল, সেখানেই এখন আমরা কিছুটা পরিস্থিতিটা কিছুটা আমরা আয়ত্তে আনতে পেরেছি। এখন স্বাস্থ্য ভবন ডেকেছে, আমাদের 5 জন প্রতিনিধি যাচ্ছি। কি আলোচনা হবে সেই আলোচনা নেক্সট আমরা পরবর্তী পদক্ষেপ জানাবো। কিন্তু আগামীকাল ধিক্কার দিবসে ডাক দেওয়া হয়েছে। এই যে অরাজকতা সৃষ্টি করলো, যে ধরনের গুন্ডামি করলো, এটার প্রতিবাদে ধিক্কার দিবস, এটাই আমরা ঘোষণা করে দিয়েছি। আমাদের আমাদের আন্দোলন চলতে থাকবে, কর্মবিরতি চলতে থাকবে।